সেদিন আমার শ্বশুর বাড়িতে আমার নানি শাশুড়ির 40 মিলাদ ছিল। আম্মু, নানি, আমার খালামুনি সবাইকে নিয়ে আমার শ্বশুর বাড়িতে মিলাদে গিয়েছিলাম। এরপর সন্ধ্যাবেলা ইলাপুর সাথে দেখা করেছি আর ইলাপু আমাকে কি গিফট করলো তা নিয়ে থাকছে আজকের ব্লগ। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আই হোপ আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক বেশি ভালো আছি। চলে আসলাম বাংলাদেশের একটি ব্লগ নিয়ে। আজকে যাচ্ছি আমার শ্বশুর বাড়িতে আর সেদিন ছিল আমার নানি শাশুড়ি 40। এখানে আম্মু আমার শ্বশুর বাড়ির জন্য হচ্ছে মিষ্টি, দই সবকিছু হচ্ছে কিনে নিয়েছে। বাজার থেকে আসার পর আমার বাবার সাথে সাথেই দিনাজপুরে চলে গিয়েছে, এই জন্য বাবা আসতে পারেনি। আম্মু, খালামুনি, আমার নানিকে নিয়ে এসেছি। প্রথমবার আমার ছোট খালামুনি, আমার নানি আমার শ্বশুর বাড়িতে এসেছে। আম্মু প্রথমে এসে আমার শাশুড়ি মার সাথে হচ্ছে কোলাকুলি করে নিল। আমার অনেক হ্যাপি ফিল হচ্ছিল যে আমার শ্বশুর বাড়িতে আমার ফ্যামিলির সবাই এসেছে, আমার নানি এসেছে। সবাইকে শ্বশুর বাড়ির পুরো বাসাটা আসলে ঘুরে ঘুরে আমি দেখাচ্ছিলাম। আর এই রুমগুলো নতুন করেছে আমার শাশুড়ি মা। এই রুমগুলো করেছে মেনলি ভাড়া দেওয়ার জন্য। আপাতত আমার শাশুড়ি মা বাংলাদেশে একতলার মতন বাড়ি করেছে আর এই পাশে হচ্ছে অনেকখানি জায়গা ছিল, এই পাশে হচ্ছে ভাড়া দেওয়ার জন্য করেছে। এরপর যেখানে খাবার রান্না করা হচ্ছিল সেখানে যেয়ে আমি দেখছিলাম যে রান্না বান্না হয়েছে কত দূর। বাসার সামনেই খালি জায়গা ছিল, তো এখানে বাবুজি এসে রান্না বান্না সবকিছু করেছে। এখানে আমি বাবুর্চিকে বলছিলাম যে আপনি কি মনে করছেন আমি রান্না বান্না করতে পারি না? আমি অনেক মজার বিরিয়ানি রান্না করতে পারি। রান্না বান্না অলমোস্ট শেষ হয়ে গিয়েছে। এখানে লাস্টে শুধু হচ্ছে ঘিটা ঢেলে দিচ্ছিল। এদিক দিয়ে আমার ননাস, ননদ, আমার যা সবাই চলে এসেছিল। এরপর বাসায় এসে আমি রান্নাঘরে ঢুকে দেখি কতগুলো সালাদ কাটা হয়েছে। বাসার সবাই মিলে আসলে এই সালাদ গুলো কেটেছে, আমার কোনো কাজই করতে হয়নি। এরপর আমার শাশুড়ি মা এসে বলছিল যে কোনো কাজ করতে হয়নি, এখন হচ্ছে গ্লাসগুলো পরিষ্কার করো। এরপরে ভাবলাম যে এইটুকু কাজ তো আসলে করাই যায়, গ্লাস তো আমি মাজতেই পারি। আমার শ্বশুর বাড়িতে ছোট্ট একটা উঠান আছে আর এই উঠানেই হচ্ছে খাবারের ডেক সবকিছু নিয়ে এসেছিল। এখানে প্যাকেটের মতন করা হয়েছে অনেকগুলো। এই খাবারগুলো আসলে বাহিরে গরিব দুঃখীদেরকে দেওয়ার জন্য করেছে। এই আয়োজনটা বাসার মধ্যেই করা হয়েছে, সব নিজস্ব মানুষ আর এতিমখানা কিছু বাচ্চা, হুজুর সবাইকে নিয়েই করেছে আমার শাশুড়ি মা। আর এদিক দিয়ে মহিলা মানুষদের সবাইকে আমি আর আমার যা হচ্ছে খাবার বেড়ে বেড়ে দিচ্ছিলাম। ঘরের রুমগুলোতে মহিলা মানুষের জন্য করা হয়েছিল আর বাহিরে হচ্ছে পুরুষ মানুষরা বসেছে। সবার হাতে হাতেই খাবার দিয়ে দিয়েছি, কারণ বাহিরে বাসা ভর্তি, সব জায়গায় অনেক মানুষ ছিল। দোয়া মাহফিলের পরেই আসলে খাবার সবাইকে সার্ভ করা হয়েছে, সেই ভিডিওটা আসলে করা হয়নি। আর আমার হাজবেন্ডের ফ্রেন্ডরাও এসেছিল, সবাইকে ইনভাইট করেছিল আমার শাশুড়ি মা। খাবার খাওয়া শেষে আমি আর আমার যা দুজনে মিলে একসাথে খেতে বসেছিলাম। আমার হাজবেন্ডের ফ্রেন্ডের ওয়াইফ আমাকে খুব সুন্দর সুন্দর কিছু চুড়ি গিফট করেছে। এই হ্যান্ডমেড চুড়িগুলো এখন অনেক ট্রেন্ডে চলছে, আপনারা চাইলে নিতে পারেন, খুবই সুন্দর ছিল। আমি পেজটা ট্যাগ করে দিব আমার ভিডিওর ক্যাপশন। আমার শাশুড়ি মা সেদিন এত এত কাজ করেছে, তার চুলের অবস্থা অনেক খারাপ হয়ে গিয়েছে। সেই সবকিছু করেছে, আমাদের তেমন কোনো কিছু করতে হয়নি। আর অনেকগুলো খাবার বেঁচেছে, সে একটা খাবারও বাসায় রাখেনি। আশেপাশে যত মানুষ আছে সবাইকে খাবার দিয়েছে সে। এরপর বিকালের নাস্তায় সবকিছু দিয়ে দিয়েছে। আম্মুরা আসলে চলে যাবে আর আম্মুদেরকে থাকতেও বলেছিল। আমার শাশুড়ি মা অনেক জোর করেছে, তারা আসলে থাকতে পারেনি কারণ দিনাজপুরে চলে যেতে হবে। আমার শ্বশুর বাড়িদের পাশে এক আন্টিদের বাসায় গিয়েছিলাম, সেখানে গরম গরম ভাপা পিঠা, মজার নুডলস, মজার চিপস, আসলে এই খাবারগুলো আমি এখন অনেক বেশি মিস করছি। হঠাৎ প্ল্যানে ওয়ারি চলে গিয়েছিলাম আর ইলাপুই মেনলি আমাকে আসতে বলেছিল। ইলাপুই আমাকে বলছিল যে ভাবি আপনি আসেন, আপনার জন্য একটা গিফট আছে। এরপর ওয়ারির আড়ঙে চলে গিয়েছিলাম আর যেই দুজনের সেম সেম ব্যাগ আমাদের পছন্দ হয়ে যায়, একটাই আসলে আমাদের দুইজনের চোখে লেগে যায়। আপনাদের কার কার এই ব্যাগটা আছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরপর দেখি আমার ভাবি তো আসলে অনেক টাকা নিয়ে আজকে এসেছে আমাকে শপিং করিয়ে দেওয়ার জন্য। এরপর আমি তাকে বলছিলাম যে আমি যদি জানতাম ভাবি আপনি আজকে এত টাকা নিয়ে আসছেন, তাহলে আড়ঙের সব থেকে দামি শাড়িটাই আজকে আপনার থেকে কিনে নিতাম। আড়ঙে ঢুকলেই আসলে আমার মাথাটা একদম নষ্ট হয়ে যায়। আমি এখানে সীমান্তর জন্য পাঞ্জাবি কিনছিলাম আর এই ইয়েলো পাঞ্জাবিটা তার জন্য আমি নিয়েছি, সাথে ঘরের আরো অনেক কিছু কিনে ফেলেছিলাম। ভাই আড়ঙে ঢুকলে আমার 10,000 টাকা নিমিশেই শেষ হয়ে যায়। আমি জানি না কেন আমার এত পছন্দ হয় আড়ঙে জিনিস। এরপর মজাদার এই দই ফুচকাটা আমাকে খাওয়াতে নিয়ে গিয়েছে, এত মজা লেগেছে। ভিডিওটা এডিট করতে করতে আমার মুখে এখন পানি চলে আসছে এই ফুচকা দেখে। যাই হোক, আজকে ব্লগটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর অবশ্যই আমার পেজে লাইক এন্ড ফলো করবেন।